এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, দেশে এবং দেশের বাইরে, সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে এসে তোমাদের দাদা ভাইয়ের আমি কিছুক্ষণ পরে বেরিয়ে পড়লাম বাড়ির পিছনে যে মার্কেটটা আর কি, সবজির তাজা তাজা সবজি নিয়ে এসে গ্রামের থেকে, সেখানটায়। তো খুব একটা দূর না, ঘরের পাশেই আর কি, পিছনের গলিতে, মানে আমাদের ঘরটার পিছনের গলিটা আর কি। তো যাই হোক, দুজন মিলে হেঁটে হেঁটে চলে এলাম। তো সবজি সেইভাবে আসেনি এখনও, কেন কি এখন কেবল সকাল 7টা বাজে, অনেক দূরের থেকে সবজি আসে, তো ওই কারণে একটু লেট করেই আসে। তো যা এসেছে সেখান থেকে কিছু সবজি নিয়ে দুজনে মিলে সবজি মার্কেটিং করলাম। তোমাদের দাদা ভাইকে যদি একা পাঠাই না, অনেক উল্টাপাল্টা নিয়ে আসে। তো আমরা যেভাবে মেয়েরা গুছিয়ে এটা আজকে রান্না করবে, এইটা নিয়ে এইটা নেব, কিন্তু ছেলেরা কিন্তু দেখবে অতটা বোঝে না, ওরা যেটা পাবে সেটা নিয়েই চলে আসে। আর আমার হাজব্যান্ড তো একটুও না, ও একটুখানি যে বেছে সুন্দর করে একটা না একটা ভালো দেখে নিয়ে আসবে সেটা না, ওর যেটা সামনে পাবে সেটা নিয়েই চলে আসবে। তো ওই কারণে আমাকে বলছো, ঠিক আছে তুমি আজ আমার সঙ্গে চলো, আমার আর ভালো লাগে না রোজ রোজ তুমি বলো, আজকে চলো। তো যাই হোক, তার জন্য আমি গেলাম। তো আমি দেখলাম একটু দেখি একটু অন্যরকম সবজি নিয়ে এসি, রোজ তো ওই একই কচু আর ওল, এই একই সবজি খেতে খেতে বিরক্ত লাগে। তো দেখো, শশা এনেছি, বড় বড় শশা এনেছি, একটু তরকারি রান্না করব। তো তরকারি রান্না করলে রেসিপিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর এই যে উচ্ছে নিয়েছি, অনেক দিন উচ্ছে খাওয়ায় না। আর এই যে বরবটিগুলো না হাইব্রিকেট, যদিও দেশিগুলো পাইনি, তাই হাইব্রিকেটগুলো নিয়ে এলাম, কিছু করার নেই। আর বেগুন তো কতদিন খাওয়া হয় না তার ঠিক নেই, কেন কি বলো তো, বেগুন এমনিতেই এই সিজনে, বেগুন এই বর্ষার সিজনে প্রচুর পোকা থাকে, কেমন লাগে খেতে, তার জন্য বেগুন আনতে আমি বারণ করি। তো আজ দেখলাম উচ্ছে বেগুন নিয়ে এসি, তাহলে উচ্ছে বেগুন আলু দিয়ে চচ্চড়ি রান্না করলে বেশ সুন্দর লাগে খেতে, একটু গা মাখা করে সিম্পলভাবে, সেটার জন্যই নিয়ে এলাম। আর কিছু কাঁকরোল নিয়ে এলাম, একটু পটল নিয়ে এলাম। এই কাঁকরোলগুলো গোল গোল করে ভেজে দিলে আমার বাবুসোনা বেশ ভালোবাসে খেতে। তো ও একটু এইসব, বাবুসোনা আবার এইসব ভাজাভুজি, আমার শাশুড়িও এগুলো খেতে ভালোবাসতো, আমার হাজব্যান্ডও ভালোবাসে, ছেলেটাও। আর একটু কুন্দুরিও নিয়ে এলাম। তো আমি আজকে কুন্দুরিগুলো নিয়ে এলাম কচি কচি দেখে, আর তোমাদের দাদাভাই নিয়ে এসে সেই মোটা মোটাগুলো, আমার এইগুলো, তার জন্য আমি একটু বেছে সুন্দর করে একটু নিয়ে এলাম। আর সবগুলো গামলায়, বড় একটা গামলায় ঢেলে রেখে দিয়েছি। এবার বাজার থেকে এসে সঙ্গে সঙ্গে আর ফ্রিজে রাখি না, এখান থেকে ধুয়ে আস্তে আস্তে করে ফ্রিজে রেখে দেবো। ধুয়ে একটুখানি জলটা ঝরিয়ে দেবো, তাহলে কী হবে, পরবর্তীতে ফ্রিজ থেকে বের করে আবার ধুতে হবে, তবু পরিষ্কার করে ফ্রিজে স্টোর করা আমার মনে হয় বেটার। যেহেতু বাইরে থেকে সবজিটা আসে, কোথায় ঢেলে রাখি কী করে তা কে জানে। তো যাই হোক, তারপরে ব্রেকফাস্ট করে তোমাদের দাদাভাই অফিসে বেরিয়ে পড়লো, আর আমি কাজে লেগে পড়লাম। আর এই দেখো, ঘরোয়াভাবে আমি জিরের গুঁড়ো করি, জিরেটাকে হালকা একটু প্যানে গরম করে নিলাম। তো গরম করলে মুচমুচেটা বেশ হয় আর পাউডারটা বেশ হয়। আর জিরে পাউডার ঘরে মানে বানিয়ে ইউজ করি আমি, দোকান থেকে আর কিনি না। এইটুকু তো হিসাব করে চলতে হয়, তাই না বলো? আর এই লঙ্কাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো দেখলাম ফেলে দেবো, তার থেকে একটুখানি গরম করে নিই, তারপরে পাউডার করে রেখে দেবো। মাঝে মাঝে রান্নার মধ্যে একটুখানি ছেড়ে দিলে হয়ে যাবে ঝাল। তো দেখো, জিরে পাউডারটা এদিকে আমি করে নিলাম। এবার একটু ঠান্ডা হলে এটাকে আমি কৌটোর মধ্যে রেখে দেবো, যে কয়দিন যায়। এটা শেষ হবে যখন, অল্প অল্প করে করি, একসঙ্গে করলে গন্ধটা, টেস্টটা হয়তো নষ্ট হবে। তারপর যখন শেষ হয়ে যাবে তখন আবার করব। তো এইভাবে আমি একটু একটু কাজ, সংসারের কিছু কিছু কাজগুলো না নিজেই করি, দোকান থেকে করি না। আর কি বলো তো, চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিই, প্রায় আধা ঘন্টা চালটা ভিজিয়ে রেখে দিই, তারপর যে জলটা বেরোয় সেই জলটা আমি একটা বাটিতে রেখে দিলাম। এবার এই জলটা কিন্তু প্রচুর পুষ্টিকর, এইটা আমি গাছে ছাদে দেব, আমার ফুল গাছে, তোমরাও ওইগুলো দিতে পারো। এগুলো কিন্তু গাছের জন্য খুব উপকারী, সার হিসেবে পুষ্টিকর খাবার হয়, ওদেরও বেশ, আমাদেরও ভালো, ওদেরও ভালো। তো গাছকে যেহেতু ভালোবাসি, গাছ লাগিয়েছি টবে কিছু, তো সেগুলো তো যত্ন করতে হবে, তাই না? তো উপরের গাছগুলোতে ওই জলটা দেবো, সেই জন্য রেখেছি। তবে হ্যাঁ, জলটা কিন্তু ধুয়ে সঙ্গে সঙ্গে দিলে অতটা উপকার হয় না, চালটা আধা ঘন্টা ভিজিয়ে রাখলে যে জলটা বেরোয় সেটাই কিন্তু বেশি উপকারী। তো যাই হোক, চালটা ধুয়ে নিলাম, ধুয়ে জলটা ফেলে দিলাম, পরে আর একটা ধুয়ে জল বাইরে ফেলে দিয়ে তারপরে ভাত তুলে দিব। আর এর মাঝখানে ভাত তুলে দিতে দিতে আমি সকালের ব্রেকফাস্টটা করব। অ্যাকচুয়ালি কী বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে টিফিন দিয়ে বাজার করে এসে একটু গরম জল খেয়েছি, তারপর আমার খিদে নেই।
তো ভাবলাম গরম জল যখন খাওয়া হয়ে গেছে তাহলে ওখানে আমি এখন খিদে পাচ্ছে না, তখন ভাতটা তুলে দিলাম, দিয়ে এই যে অঙ্কুরিত ছোলা আর মুগ ডাল এই দুটো আমি সিদ্ধ করব, সিদ্ধ করে হাফ বয়েল করবো আর কি। কেন কি বলো তো, এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রোটিন থাকে। তো অল্প পরিমাণ মতো জল দিয়ে হালকা সিদ্ধ করলাম, এই জলটা কিন্তু ফেলে দিলে গুণাগুণটা ওর মধ্যে চলে যায়। তো তার জন্য অল্প জল দিয়ে পুরো জলটাকে শুকিয়ে নেব, যাতে জলটা আবার ওর মধ্যেই থাকে। তো এটা এই কারণে সিদ্ধ করে খাচ্ছি, কেন কি এখন এই বৃষ্টির সিজনে না প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে সব কিছুতে, এই সব জিনিসে বিশেষ করে। তো সিদ্ধ করে খেলে কী হবে, ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যাবে। তবে গুণাগুণটা একটু কম হয়, তবুও শরীরের পক্ষে ভালো। তারপর আমি দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা এগুলো দিয়ে এটা খেয়ে নেবো। সকালবেলার ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট, বেশ হাই প্রোটিন ফাইবারযুক্ত, বেশ ভালো এই খাবারটা, আমার খুব ভালো লাগে। তবে আমার কাঁচার থেকে সিদ্ধটা বেশি ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া করার পর, ব্রেকফাস্ট করার পর দুপুরে রান্না, রাতের রান্না একবারে করে রেখে দেবো, যেটা বেঁচে থাকে সেটা দিয়েই রাতে খাবে। তো দেখো এদিকে বটবটি আলু কেটে রেখেছি, এদিকে বেগুন কেটে রেখেছি, আর এদিকে ভেন্ডি ভাজার জন্য কেটে রেখেছি। সব আজ ভাজাই বেশি হবে, আর বেগুন, উচ্ছে, আলু এইগুলো দিয়ে একটা মৌরলা মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। আর তার জন্য আলুও একটুখানি রেখেছি। আর ওইদিকে বেগুন ভাজাটা শুধু আমার ছেলেটাই খাবে, জানো তো, ওর ওই বেগুন ভাজা হলে আর কিছুই লাগে না। তোমরা তো জানো, অনেকবার দেখিয়েছি তোমাদের সঙ্গে, কেন বেগুন ভাজা হলে না 2 মিনিটের খাবার খাওয়া যায়, এত ভালোবাসে। ভেন্ডির থেকে ইদানিংকালে বেগুন ভালোবাসে। তবে আমি প্রচুর ভালোবাসি বেগুন খেতে, আর বেগুন আর উচ্ছের যে কম্বিনেশনটা না আমার এতটা ফেভারেট, আমি মানে বোঝাতে পারবো না। আজ তো মনে হয় আমি প্রাণ ফিরে পেবো, কারণ কি অনেক দিন পর আমার প্রিয় খাবারটা রান্না করব। তো ফ্রিজে মৌরলা মাছগুলো ছিল, অনেকগুলো মাছ ছিল, এনেছিল, তো এই কটাই আছে। তো 2 ভাগ করে রেখেছি 2 দিন করার জন্য। তো দেখি আজকে কতটা দরকার হয়, যতটা দরকার হয় ততটাই করব। বাবু সোনা আবার একবারে অনেকগুলো ভাজা করলে খেতে চায় না, তো তার জন্য চিন্তা করলাম অল্প কিছু রেখে দেবো। আর এইদিকে দেখো মুগা ছোলা আবার ভিজিয়ে রেখে দিয়েছি আগামীকালের জন্য আর কি, আজ তো হয়ে গেল যেটা করলাম। আর বাবু সোনা দেখো রান্নাঘরে কী সব বল টল এইসব ভিজিয়ে রেখে ঘরটাকে একদম যা করে দেয়। তো এটা যে কতদিন থাকবে এই বলগুলো। আর এই দেখো পেন্সিল কাটার, পেন্সিল সব কিছু আমার বেসিনের কাছে এসে জমা থাকবে। তো যাই হোক বন্ধুরা, এবার আস্তে আস্তে করে রান্নাটা এগিয়ে দেবো। আর এদিকে বাসনও হয়েছে কতগুলো সকালবেলার ব্রেকফাস্টেই, তো ভেবেছি বাসনগুলো একটু পরেই ধোবো, আগে রান্নাটা তুলে দিই, তারপরে একটা একটা করে সব কাজ করা হবে। তো যাই হোক, ভাতটা তো এদিক দিয়ে হয়ে গেল, যেহেতু ব্রেকফাস্ট করার আগেই তুলে দিয়েছি, তার জন্য এখন এইগুলো রান্না করব। যেহেতু ভাজাভুজি করব, 2টো কড়াইতে দিলে হয়ে যাবে, ভাত যেহেতু হয়ে গেছে। আর এদিকে দেখো একটা প্যান কড়াইতে বেগুন ভাজা দিয়েছি, আর এই বেগুন ভাজায় প্যান কড়াইতে করলে তেলটা কম লাগে লোহার কড়াইয়ের থেকে। আর এদিকে মাছগুলো ফ্রাই করছি, কিছু মাছ রেখে দেবো বাবু সোনার জন্য, আর কিছু মাছ আমি চচ্চড়ির মধ্যে দেব। আর এদিকে বটবটি আর আলু ভাজা হচ্ছে। আর এদিকে আমার বেগুনের তরকারি হয়ে গেল। তারপরে সব রান্না কমপ্লিট করার পর 2 দিনের দুধ রয়েছে, তো নষ্ট হবে, দুধ দিয়ে আমি একটুখানি সিমই রান্না করলাম। আমার জন্য চিনি ছাড়া সিমই তুলে রেখেছে, আর ওদের জন্য গুড় দিয়ে। আর এদিকে দেখো ভেন্ডি ভাজা করেছি, বটবটি ভাজা করেছি, আজ অনেক ভাজা করা হয়েছে। কেন কি সবজিগুলো নষ্ট হয়ে যাবে, তো ভেন্ডিটা আগের দিনেরই ছিল, তো তার জন্য একটু একটু করে করেছি। আর বটবটির তাজা তাজা তো খেতে ভালো লাগবে। এই দেখো বেগুন, উচ্ছে, আলু দিয়ে মৌরলা মাছ দিয়ে একটু ভিজে ভিজে করে রান্না করেছি। আর এই যে বাবুর জন্য বেগুন ভাজা আর মৌরলা মাছ ভাজা। এবার রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেল। এবার ঘর বাড়ি পরিষ্কার করে আমি পুজো দিতে যাব, যেহেতু বৃহস্পতিবার। আর একবারে রান্না কমপ্লিট করে নিলাম, কোনো দিন রান্না করার আগে করি, তো আজ ভাবলাম রান্না কমপ্লিট করে তারপরে ঠাকুরের পুজোটা দিই। আর তোমরা তো জানো আমরা একমাত্র হাউস ওয়াইফরাই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে প্রত্যেক বৃহস্পতিবার আমরা কিন্তু মানি কম বেশি, যে যেমনভাবে পারে সেইভাবে মাম্মা আর মা লক্ষ্মীর পুজো করে, তো আমিও তাই। আর এদিকে দুধটা এসেছে, দুধটা স্লো করে দিয়ে বাকি কাজগুলো এখন কমপ্লিট করব। জানি না কবে মা লক্ষ্মীর কৃপা পাবো, তবে কর্ম করে যেতে হবে, কোনো না কোনো একদিন ফল পাওয়া যাবে। তাই শ্রীকৃষ্ণ বলেছে গীতায় যে কর্মের আশা করো না, মানে কর্ম করো, ফলের আশা করো না। তো সেটাই আর কি হলো। তো যাই হোক বন্ধুরা, সব কাজ কমপ্লিট করে দেখো ঠাকুরের মা লক্ষ্মীর পুজো দিচ্ছি। তো আমার গোপালকে, ছোটো গোপালকে পিঙ্ক ড্রেস, আর এই গোপালকে, তো বড় গোপালকে ব্লু কালারের ড্রেসটা জন্মাষ্টমীর দিনই পরানো হয়েছিল। তো পিঙ্ক কালারের ওইটা খুব কিউট লাগছে দেখতে, হ্যাঁ পিঙ্ক কালার। তো আর এদিকে শিবলিঙ্গ এতদিন কোনো দিন ছিল না, এই বছরই হোলির পরে কিনে নিয়ে এসেছি নবদ্বীপ থেকে।
তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করার পর একবারে ফিরে এলাম দুপুরের পর আর কি। খাওয়া দাওয়ার সেইভাবে অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। আর এই যে জামা কাপড় কতগুলো হয়েছে, এর আগের দিন কাচা হয়েছে কিন্তু পরিষ্কার করে ভাঁজ করে রাখা হয়নি। তো দেখো আমার চারি সাইডে ছড়ানো রয়েছে অনেক জামা কাপড়। এই জামা কাপড়গুলো ঠিক করতে আমার অন্তত 1 ঘন্টা লেগেছিলো জানো। তোর বাবুসোনা একটুখানি বলছে মামা টিভি দেখি, ততক্ষণে তুমি একটুখানি এটা করো। তারপর বাবুসোনাকে এবার ঘুম পাড়াবো। আমি না ঘুম পাড়াতে এলেও ঘুমোবে না, আমি না ঘুমিয়ে শুয়ে থাকলেও ঘুমোবে না। এইটা হচ্ছে আমার ছেলেটার বড্ড দোষ। এখনও বড় হয়ে গেছে কিন্তু মাম্মা যতক্ষণ টাচ না করবে রাতেও ঘুমোবে না, দিনেও ঘুমোবে না। তো আমি বললাম ঠিক আছে, তারা ততক্ষণে আমি একটু জামা কাপড়গুলো ঠিক করে রেখে দিই। বাবুর জামা, তোমাদের দাদা ভাই, আমার দুজনারই, আরও বিছানার চাদর অনেক কিছু আছে, তো ওইগুলো একটু পরিষ্কার করে রেখে আলমারিতে রেখে দেবো। আর এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছে বন্ধুরা, তাদেরকে অনেক অনেক ভালোবাসা এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আর নতুন বন্ধুরা যদি প্রথমবার ভিডিওটি দেখো, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইদিকে দেখো, কথা বলতে না বলতে তোমাদের সঙ্গে আমার জামা কাপড়গুলো ভাঁজ করা কমপ্লিট হয়ে গেল। এখন এগুলো ওই ঘরে রেখে আসবো, যেগুলো ওই ঘরে রাখা হয় সেইগুলো ওই ঘরে রেখে দিতে যাব আলমারিতে। আর বাবুর আলমারিতে রেখে দেবো। আর বাবুসোনাকে বলছিলাম যে বাবুসোনা এবার পড়তে বসো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের সকলের সুস্থতা কামনা করি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওতে। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো আজ এখানেই টাটা।